সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি ছোট্ট একটি ট্রিপস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। এই টিপসটা আপনার ক্লাস 3 শিক্ষার্থীর ক্ষেত্রে অথবা ক্লাস 4 এর শিক্ষার্থীর ক্ষেত্রে, বিশেষ করে আমরা যাদেরকে প্রি ক্যাডেটের আওতায় চিন্তা করে থাকি, এই শিক্ষার্থীরা হিসাব করো বা সরল করো এই অঙ্কের ক্ষেত্রে কতটুকু ক্লিয়ার, অথবা আমরা খেয়াল করেছি এই হিসাবের ক্ষেত্রে বাচ্চারা কখনো এই নিয়মটাকে বুঝতে পারে, কখনো এই নিয়ম, আবার কখনো এই নিয়ম। আমি একটি একটি করে শেয়ার করব এবং কোনটি সঠিক, কেন সঠিক, এই বিষয়টা শেয়ার করব। ইভেন আপনিও মিলাই নিতে পারেন আপনার ক্লাস 3 শিক্ষার্থী অথবা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, অর্থাৎ ক্লাস 4 এর শিক্ষার্থী। দেখেন, আমি যে অঙ্ক, একই অঙ্ক, সরল অঙ্কের ক্ষেত্রে আমি প্রথম যে সমাধান করেছি, 3 গুণ 3 9, 6 গুণন 2 12, 2 গুণন 2 4। এখানে 9 এবং 4 দুটি যোগ একত্রে করে 13, এবং 13 থেকে 12 বিয়োগ করলে ফাইনালি উত্তরে 1। এই নিয়মটা খেয়াল করেন। 3 গুণন 3 9, 6 গুণন 2 12, 2 গুণন 2 4। এখানে বিয়োগ যেহেতু 12 আছে, 12 থেকে 4 বাদ দিলে আরো 8 থাকে, এবং 9 থেকে 8 বিয়োগ করলে 1। এখানে উত্তর কিন্তু 1, অর্থাৎ এখানেও 1, এখানে উত্তর 1। এরপরে সর্বশেষ নিয়ম দেখেন। 3 গুণন 3 9, 6 গুণন 2 12, 2 গুণন 2 4। এখানে 12 থেকে 9 বাদ দিলে আরো বিয়োগ 3 থাকে, 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে। এখন আমার উদ্দেশ্যটা এটাই যে অঙ্ক একই, উত্তর একই, কোনটি সঠিক, নাকি প্রত্যেকটাই সঠিক? না, প্রতিটা অঙ্কই সঠিক নয়। কোনটি সঠিক আমরা এই বিষয়টা ক্লিয়ার করে দেব। প্রথমত আমি যদি এই নিয়মের কথা বলি, এখানে বিয়োগের কাজ করা হয়েছে। 12 থেকে 4 বিয়োগ করলে 8 হয়। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমরা যে নিয়মটা পড়েছি, বদমাস, BODMAS, B for bracket, O for off, D for division, M for multiplication, A for addition, and finally S for subtract, মানে বিয়োগ। অর্থাৎ বিয়োগের কাজটা সর্বশেষ আমরা এখানে প্রথমে করেছি। সুতরাং যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আগে যোগের কাজ না করে বিয়োগের কাজ করাটা ভুল। ঠিক একইভাবে যখন আমি 12 থেকে 9 বিয়োগ করছি, যোগের কাজটা আগে না করে, এক্ষেত্রে এই নিয়মটাও ভুল। তাহলে 9 যোগ অবস্থায় থাকায় 4-এর সাথে 9 যোগ করলে 13, এবং 13 থেকে সর্বশেষ বিয়োগ করলাম 12, এই নিয়মটা সঠিক। আমরা অনেক ক্ষেত্রেই খেয়াল করেছি শিক্ষার্থীরা সুন্দরভাবে উত্তর লিখে আসে, এভাবে উত্তর 1, এভাবেও 1, পরীক্ষায় নম্বর পায়। একজন দক্ষ শিক্ষক অবশ্যই এই নিয়মটাকে কেটে দেবেন, কারণ নিয়ম অনুসারে অঙ্ক, নিয়মটা ভুল বলে নিজে উত্তর ভুল, উত্তর ঠিক আছে, এখানে উত্তর 1, এখানে উত্তর 1, কিন্তু নিয়ম ভুল। নিয়ম ভুল থাকায় আমরা এই অঙ্ক এবং এই অঙ্কের ক্ষেত্রে এই দুইটা নিয়মকে গ্রহণ করতে পারবো না। তো আপনিও দেখুন আপনার ক্লাস 3 শিক্ষার্থী অথবা ক্লাস 4 এর শিক্ষার্থী এই নিয়মটা সঠিকভাবে জানে কিনা। এরকম ছোট ছোট টিপস আপনিও বাসায়
আপনার সন্তানের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন এবং খেয়াল করুন কোন নিয়মটিও স্পষ্ট শিখেছে। ধন্যবাদ। সালাম।